এই নতুন বছরের শুরুতে দুইটি চমক বাংলাদেশের মানুষ দেখেছে। একটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন, আর আজকের ভিডিওতে আরেকটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। প্রায় 50 বছর পর মেজর ডালিম তিনি লাইভে এসেছেন। কেউ কেউ বলছিলেন তিনি মারা গেছেন, বাট তিনি জীবিত আছেন স্টিল। তার ওই দিনের 2 ঘন্টা সাক্ষাৎকারের মধ্যে একটা নাম অনেকেই শুনেছেন বা এর আগেও শুনেছেন, সেই নামটা হচ্ছে সিরাজ শিকদার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন আমলে এই সিরাজ শিকদারকে গুম করা হয়েছিল। বলা হয়ে থাকে যে বাংলাদেশের ইতিহাসে নাকি প্রথম গুম ছিল এটা। তো সিরাজ শিকদার সম্পর্কে বিভিন্ন ধরনের মন্তব্য প্রচলিত আছে। কেউ কেউ সিরাজ শিকদারকে ডাকাত হিসাবে দেখতেন, আর সর্বহারা পার্টিটাও একটা সর্বহারা পার্টি এবং সিরাজ শিকদার একে অন্যের ছায়া হয়ে উঠেছিল। 3রা জানুয়ারি 1971 একটা রাজনৈতিক ভাবাদর্শ তৈরি হয়। কেউ কেউ বলেন যে 1970 সালে স্বাধীনতা যুদ্ধের আগেই এই সর্বহারা পার্টিটির উৎপত্তি হয়। তো সেই পার্টি 1971-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কিন্তু ভূমিকা রেখেছে। তো 1971 সালে এসে আমরা যদি একটু গুগল করে দেখি যে 1971 সালে এসে তারা ফুলে ফেপে নিজেদের অবস্থান তৈরি করে। এখন আমরা কেন আজকে এই পূর্ব বাংলার সর্বহারা পার্টি নিয়ে কথা বলছি? কারণ 53 বছর পর আবারও ফিরে এসেছে সেই সর্বহারা পার্টি। এতদিন যাবৎ তাদের অনেক কর্মকাণ্ড চলমান ছিল কিনা ওইরকম জানি না, বাট এখন এই প্রকাশ্যে এসে তারা পোস্টারিং করেছেন। দর্শক, আগে একটু আপনাদেরকে আইডিয়া দিচ্ছি। পূর্ব বাংলার সর্বহারা পার্টি ছিল বাংলাদেশের একটি কমিউনিস্ট দল। এই দলটি দেশের স্বাধীনতা যুদ্ধে ভূমিকা পালন করেছে, আর এরপর থেকেই এদের রাজনৈতিক ভাগ্য ঝুলতে ছিল কয়েকটি আভ্যন্তরীণ বিভাজনে তারা বিভক্ত হয়ে পড়েছিল। বলা হচ্ছে যে গ্রুপটি এখনও কার্যকর এবং তাদের শত্রুপক্ষ দ্বারা তীব্র আক্রমণের শিকার হয়। প্রতিষ্ঠা 3রা জুন 1971। ভাবধারা তারা যেটা বিশ্বাস করে সাম্যবাদ, মার্ক্সবাদ, লেনিনবাদ এবং মাওবাদ। রাজনৈতিক অবস্থান তারা কমিউনিস্ট এবং বামপন্থী। আর স্লোগান দুনিয়ার মজদুর এক হও। এদের সঙ্গীতও আছে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল, দলীয় পতাকা যেটা দেখছেন এটা। আচ্ছা, তো সিরাজ শিকদারের ইস্যুটা এখানে কিভাবে কানেক্ট হলো? 1974 খ্রিস্টাব্দের ডিসেম্বরের শেষ দিকে চট্টগ্রামের কাছাকাছি এলাকা থেকে পুলিশ কর্তৃক গ্রেফতার হয়। আর জাকারিয়া চৌধুরীর মতে সিরাজ শিকদারকে হাতকড়া লাগিয়ে চোখ বাঁধা অবস্থায় ঢাকাস্থ রমনা রেসকোর্সের পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে আসা হয়। 2রা জানুয়ারি 1975 গভীর রাতে এক নির্জন রাস্তায় তাকে গুলি করে শেষ করে দেওয়া হয়। অনেকের মতে 1 জানুয়ারি চট্টগ্রামের হালি শহরে সরকারি গোয়েন্দা সংস্থার লোকজন তাকে গ্রেপ্তার করেন বা গুম করেন, আর এরপর তার দেহ পাওয়া যায়। যাই হোক, এখন আমরা কেন আজকে নিউজটা করছি? হঠাৎই শিকদারের সেই সর্বহারা পার্টির পোস্টারিংয়ের দেখা মিলল নাটোরে। নাটোর চিনছেন তো, জুনায়েদ আহমেদ পলকের এরিয়া। নাটোরের সিংড়ায় রাতের আধারে পূর্ব বাংলা সর্বহারা পার্টি নামে দেয়ালে দেয়ালে পোস্টারিংয়ের ঘটনা ঘটছে। এতে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী বলছে 7 জানুয়ারি মাঝরাতে চামারি ইউনিয়নের বিলদহর বাজারের বিভিন্ন দোকানের দেয়ালে এবং ব্রিজের উপর পূর্ব বাংলা সর্বহারা পার্টির নামে পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে লেখা হয়েছে 2রা জানুয়ারি 2025 পার্টি প্রতিষ্ঠাতা ও মহান নেতা কমরেড সিরাজ শিকদারের 50তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করুন, যেটা গত হয়ে গেছে। বাট তারা বলছে কমরেড সিরাজ শিকদারের বিপ্লবী ঐতিহ্যকে ভিত্তি করুন, তার দুর্বলতা এবং ত্রুটিকে অতিক্রম করুন। গ্রামাঞ্চলিক কৃষি বিপ্লব এবং গণযুদ্ধকে কেন্দ্র করে বিপ্লবী রাজনীতিকে এগিয়ে নিয়ে চলুন। মার্ক্সবাদ, লেনিনবাদ, মাওবাদ জিন্দাবাদ। নিচে লেখা আছে কেন্দ্রীয় কমিটি পূর্ব বাংলার সর্বহারা পার্টি। এলাকার মধ্যে স্বাভাবিকভাবে একটু আতঙ্ক, টেনশন তো দেখা দিছে। ওসি সাহেব বলছেন যে ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এমনকি কারা এই পোস্টারিংয়ের কাজে জড়িত সে নিয়ে তদন্ত চলছে। মেজর ডালিম আসার পরে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা ঘটছে। এখন এই সর্বহারা পার্টি আজকের দিনে এসে তারা কি কোনো গ্রাউন্ড লেভেলে জায়গা পাবে? কেউ কেউ বলছেন যে তাদের কার্যক্রম চলমান আছে। এখন একটা পরিবর্তিত সিচুয়েশন, এই সিচুয়েশনে এই পার্টিটা আবার মাথা চাড়া দিয়ে উঠছে। রাজনীতির অধিকার সবারই আছে, এখন তারা বলছে তাদেরও অধিকার আছে। দেখা যাক আসলে এদের কার্যক্রম কোথায় কিভাবে আসে। তবে 53 বছরের ইতিহাসে আমরা গত 6 মাসে যা যা দেখছি সব কিছু যেগুলো রেকর্ড ব্রেকের কর্মকাণ্ড, আরও কি দেখি সময় বলে দিবে। ভালো থাকবে।